একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল। কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দলের শ্রদ্ধা, শহীদদের প্রেরণা নিয়েই বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে বাঙালি জাগরণের মূল প্রেরণা বলছেন বিশ্লেষকরা। এবং দক্ষ শিক্ষকের সংকটে এগোচ্ছে না পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান। ১০ বছরেও বদলায়নি এই পরিস্থিতি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে থাকবো আমি শরীফ রওশন। ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। ২১শে প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় শহীদ মিনার। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অভ্র। ভাষার অধিকার আদায়ের সংগ্রামে ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগের মহাকাব্য। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে রক্ত ঝরেছিল তা আজ বিশ্বসভায় স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির ভাষা আন্দোলন এখন আর কেবল এ ভূখণ্ডের ইতিহাস নয়, এটি বিশ্বের সব ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রতীক। প্রতি বছরের মতো ২১শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গভীর আবহ। রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন নতুন দিনের সূচনা, তখন সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদ বেদিতে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবকের রঙিন পুষ্পমালার আড়ালে যেন লুকিয়ে থাকে ইতিহাসের রক্তিম স্মৃতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নীরবতার মধ্যেই উচ্চারিত হয় জাতির কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫২ ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। এরপর সদ্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত এই শ্রদ্ধাঞ্জলিতে প্রতিফলিত হয় রাষ্ট্রের আনুষ্ঠানিক অঙ্গীকার, ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়। তারপর জিয়া পরিবারের পক্ষে জুবাইদা রহমান ও জায়মা রহমানকে নিয়ে শহীদ বেদিতে ফের শ্রদ্ধা জানান তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১শে যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে, ব্যবস্থা থাকবে, জবাবদিহি থাকবে, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসাব সেই রকম একটি বাংলাদেশ তৈরি করাই এখন এই ২১শের শপথ। গর্বিত জাতি যারা আমরা যুদ্ধ করে, লড়াই করে, আমাদেরকে জীবন দিয়ে আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে ভাষাকে প্রতিষ্ঠিত করতেছে, বাংলা ভাষাকে। এরপর ৩ বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান ৫২ ভাষা আন্দোলনে শহীদ সন্তানদের প্রতি। ২১শে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এরপর বিভিন্ন দেশের কূটনৈতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৭৪ বছর আগে যেই দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন হাজারো মানুষ। সারা বিশ্বে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। তবে এখানে আসা প্রত্যেকেই বলছেন যদি তাদের প্রতি সম্মান জানাতে হয়
তবে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে। শাহাদাত আফরোজ, এখন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন 52, 71 এবং 24-এর শহীদদের প্রেরণা নিয়েই বৈষম্যহীন এক দেশ করতে চান তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার আগ পর্যন্ত চালিয়ে যাবেন রাজনৈতিক সংগ্রাম। বাকিটা জানাচ্ছেন হোসেন জাহিদ। ছেলেহারা কত মায়ের অশ্রু গড়ায়ে পাওয়া 21শে ফেব্রুয়ারি 52-র সেই ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতের নির্জনতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শের ভিন্নতা আছে মত দ্বিমতের নানা রকম ফের। তবে 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে এসে দলগুলোর এক সুর। তারা বলেন 21 মানে মাথা নত না করা। আমাদের ভাষা আন্দোলনের শহীদ, 71-এর শহীদ এবং 24-এর শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আমরা এক গর্বিত জাতি, যারা আমরা যুদ্ধ করে, লড়াই করে, আমাদেরকে জীবন দিয়ে আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে ভাষাকে প্রতিষ্ঠিত করতেছে, বাংলা ভাষাকে। আমরা এই ভাষার জন্য গর্বিত। গত 17 বছর আমরা এই ধরনের একটা মুক্ত পরিবেশে, একটা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা আসলে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে পরিবেশ তৈরি হয়েছে, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সংগ্রাম করার শেখানোর প্রথম পাঠ, যে আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার যে প্রতিবাদে আমরা যে রক্ত দিয়েছিলাম, সেই রক্ত দেওয়ার আমাদের যে অনুপ্রেরণা, এটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি। শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখবে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে। যখনই হৃদয় শাসন করবে শূন্যতা, তখনই ভাষা শহীদদের আত্মত্যাগ প্রেরণা হিসেবে কাজ করবে, এমন প্রত্যয় জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণ। হোসেন জাহিদ, এখন, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। সারা দেশের মতো বরিশালেও পালিত হচ্ছে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, কি বলছেন যারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন? রওশন, একটু জানিয়ে রাখি, গতকাল 12টা 1 মিনিট থেকেই কিন্তু বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন যারা বিভিন্ন স্তরের মানুষ, শ্রেণী পেশার মানুষ। এবং এই মুহূর্তে আজকে সকালে 6টার আগ থেকেই আমরা দেখছি শহীদ মিনার প্রাঙ্গণে যারা বরিশালের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, তারা কিন্তু সকলে এসে ভিড় করছেন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। এই মুহূর্তেও আপনারা দেখছেন যে একটি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি আমরা গতকাল রাতে 21-এর প্রথম প্রহরে আমরা দেখেছি যে বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের, তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসছেন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এবং এই মুহূর্তেও সেই কার্যক্রমটি চলমান রয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারাও কিন্তু আসছেন। ব্যক্তিগত পর্যায় থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। এবং এই যে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটি উপলক্ষে বরিশালের বিভিন্ন ধরনের আয়োজন
আয়োজন রাখা হয়েছে। বিশেষ করে 10:30টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে শহীদদের সাথে নিয়ে। এবং এই মুহূর্তেও কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষকদের সাথে আসছেন, অভিভাবকদের সাথে যারা শিক্ষার্থী কিংবা ছোট ছোট শিশুরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। অভিভাবকরা বলছেন যে এই দিনটি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে কিংবা নতুন প্রজন্মকে জানাতে এই দিনটির আসলে গুরুত্ব রয়েছে। এজন্যই তারা তাদের শিশুকে, সন্তানকে নিয়ে এই শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন এবং তারা যাতে আগামী ভবিষ্যৎ যাতে এই দিনটি সম্পর্কে জানতে পারে সেজন্যই নিয়ে আসা। এবং বিভিন্ন মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা গতকালকে রাতে এসেছেন, এখানে ফুল দিয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে এই দিনটি, যে রক্তের বিনিময়ে এই ভাষা আমরা পেয়েছি, সেই দিনটি যাতে কেউ ভুলে না যায়, সেই দিনটি যাতে যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরই পালন করা হয় এমনটি প্রত্যাশা করেছেন। এবং যারা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার এর সকলের প্রত্যাশাই যে আগামীর বাংলাদেশ যাতে বৈষম্যহীন সুন্দর একটি রাষ্ট্র গঠিত হয় এবং সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হয় এমনটি তারা কিন্তু প্রত্যাশা করছেন। আমরা সকাল থেকেই দেখেছি বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণের বিভিন্ন পাশ রয়েছে, সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেখানে আলপনা করা হয়েছে এবং শহীদ মিনার বেদিটি কিন্তু অমর 21-এ লেখাটি ফুল দিয়ে, বাংলাদেশের মানচিত্র ফুল দিয়ে সাজানো হয়েছে নানাভাবে। এবং যারা ফুল দিয়ে যাচ্ছে সেই ফুলগুলো কিন্তু আবার শহীদ মিনারের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হচ্ছে। সব মিলিয়ে বরিশালে কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই যে 21শে ফেব্রুয়ারি সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে 6টার আগে থেকেই কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা এসে ভিড় করছেন এবং সারিবদ্ধভাবে এসে তারা কিন্তু এখানে পুষ্পার্ঘ অর্পণ করছেন। এবং বরিশালের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসছে, ব্যক্তিগত পর্যায়ের যার মাধ্যমে এসেও কিন্তু এখানে এসে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে কিন্তু রীতিমতো কিছুক্ষণ পরপরই বিভিন্ন সংগঠনের, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আসছেন, তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এইভাবেই কিন্তু গতকালকে রাত থেকেই বলতে গেলে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই আমরা দেখেছি যে এখানে সবাই আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। সেই কার্যক্রমটি এখনো চলমান রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড়টিও কিন্তু বাড়ছে। আমরা সকাল 5:30টার সময় এখানে এসেও দেখেছি যে ব্যক্তিগত পর্যায়ের যারা রয়েছেন তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু যারা বরিশালের সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, BAWTA, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়েই কিন্তু এখানে শিক্ষকরা আসছেন এবং তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। একটু যদি দেখাই যে যারা স্কাউটের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে সারা রাত অপেক্ষা করেছেন। সারা রাত আসলে এই যে শহীদ মিনারে যে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের খুব সুশৃঙ্খলভাবে তাদেরকে সারিবদ্ধভাবে শহীদ মিনারে উঠিয়েছেন। এবং এই মুহূর্তে দেখছেন যারা দুটি শিশু তারাও কিন্তু আসলে এই যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে এসেছেন শহীদদের, এবং অভিভাবকরা কিন্তু তাদেরকে নিয়ে এসেছেন। আসলে তারা বলছেন যে আগামী প্রজন্ম কিংবা নতুন প্রজন্ম যাতে এই দিনটি সম্পর্কে জানতে পারে, এই দিনটি কি হয়েছিল সেটা সম্পর্কে জানতে পারে, সে কারণেই বাচ্চাদের নিয়ে আসা এবং এই শহীদ মিনারে তাদের উপস্থিত হওয়া। এবং শহীদ মিনার প্রাঙ্গণটি কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফিতি, বিভিন্ন ধরনের ছবি দিয়ে দেয়ালগুলো সাজানো হয়েছে। এছাড়া রাস্তার সামনে আলপনা করা হয়েছে। শহীদ মিনারের যে বেদি রয়েছে সেখানে ফুল দিয়ে কিন্তু বাংলাদেশের যে মানচিত্র সেটি দেখেছি আমরা সাজানো হয়েছে। এছাড়া অমর 21-এ লেখাটি ফুল দিয়ে সাজানো হয়েছে। সব মিলিয়ে বরিশালে কিন্তু যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। এবং আমরা ধীরে ধীরে দেখছি যে যতটা বেলা গড়াচ্ছে অতটাই কিন্তু যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা তাদের স্কুলের পক্ষ থেকে কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এই শহীদ মিনার বেদিতে। এবং এই মুহূর্তেও কিন্তু টাউন মাধ্যমিক বিদ্যালয়ের একটি ফুল নিয়ে তারা কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে আসছেন। এবং এভাবেই কিন্তু বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিংবা উপস্থিতি আমরা গতকাল রাত থেকেই দেখেছি এবং সেটি কিন্তু এখনও রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত খুব
একটা ভিড় যে সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি। আমরা প্রথম প্রহরে দেখেছিলাম যে প্রশাসনের যে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন, বিশেষ করে বিভাগীয় প্রশাসন প্রথম এই শহীদ মিনারে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। তারপরে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সবার পক্ষ থেকেই ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে এবং এই পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন, এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা ব্যক্তি পর্যায়ের থেকেও কিন্তু এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে যথাযোগ্য মর্যাদায় বরিশালে এই যে 21শে ফেব্রুয়ারির যে আয়োজন সেটি চলমান রয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। বরিশালে শহীদ বেদিতে সর্বস্তর মানুষের শ্রদ্ধা জানানোর খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। দর্শক, সারা দেশের মতো ময়মনসিংহে এবং কুমিল্লায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতে ময়মনসিংহের খবর জানতে চাই। ইমতিয়াজ, জানাবেন যে কেমন পরিস্থিতি দেখছেন, শহীদ বেদিতে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? রওশন, আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি এই অমর গানটি গাইতে গাইতে প্রভাত ফেরিতে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা একের পর এক আসছেন। শহীদ বেদি ফুলে ফুলে কিন্তু ছেয়ে যাচ্ছে। আমরা এর আগে রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে আমরা দেখতে পেরেছি যে বিভাগীয় কমিশনার, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে যারা ছিলেন তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং শহীদ বেদি কিন্তু ফুলে ফুলে পুরো ছেয়ে গেছে। এবং সকাল 7টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যতই বেলা গড়াচ্ছে ভিড় কিন্তু বাড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, শিক্ষকরা আসছেন, অভিভাবকের সঙ্গে ছোট ছোট শিশুরা আসছেন। একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে ময়মনসিংহের কেন্দ্রীয় অর্থাৎ টাউন হলের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি কিন্তু একেবারেই কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। যেটা আগেও বলেছিলাম যে শক্তি বিহব্বল গৌরবের দীপ্ত অনন্য এই দিনে মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবার কিন্তু আসলে মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকে রক্ত ঠেলে দিয়েছিল রাজপথে এবং ভাষিক এবং সাংস্কৃতিক পরিচয় ধারণ করে সেই চেতনা বাঙালির ভেতর কিন্তু জাগিয়ে দিয়েছিল। এবং 74 বছরে আজকে এই ভাষা আন্দোলনের বয়স। 1952 সালের এই দিন ছিল পুরো বাংলার ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন এবং সেই দিনে ঢাকা ধর্মঘট প্রতিহত করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি করা ছিল প্রশাসন। কিন্তু পাকিস্তানি শাসকদের সেই রক্তচক্ষু উপেক্ষা করে 144 ধারা ভেঙে বাংলা মাতৃভাষার জন্য আসলে মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সেদিন কিন্তু পথে নেমে এসেছিল ছাত্র, শিক্ষক, শিশু কিশোর সব শ্রেণীর পেশা মানুষেরা এবং বজ্র নির্ঘোষ কণ্ঠে কিন্তু আওয়াজ তুলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং ফাল্গুনের সেই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে মিছিলের উপর পুলিশের গুলি চলে এবং শহীদ হন রফিক, শফিক, জব্বার, বরকত এবং শফিউদ্দিন সহ, সালাম সহ আরও অনেকে। এবং সেই দিনটি কিন্তু আসলে একেবারে অবিস্মরণীয় এবং যার জন্য বাংলা ভাষা আমরা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা এইখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। একটু বলে রাখতে চাই আসলে ভাষা আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে অঞ্চল ভিত্তিক, জনপদ ভিত্তিক কিন্তু সেই ভাষা আন্দোলনের দাবানল কিন্তু ছড়িয়ে পড়ে। আমি যদি ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি যে 1947 সালে ডিসেম্বরে ময়মনসিংহ শহরের বিপিন পার্কে কিন্তু অনুষ্ঠিত হয় রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথমবারের মতো কোনো ছাত্র সভা এবং সেই সভায় সভাপতিত্ব করেন তৎকালীন রফিক উদ্দিন ভুঁইয়া। এবং 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানি গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবে কিন্তু তমিজুদ্দিন খানের নেতৃত্বে গণপরিষদের মুসলিম লীগের সদস্যরা কিন্তু বিরোধিতা এবং খাজা নাজিমুদ্দিনের বক্তৃতায় কিন্তু পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকায় আন্দোলন কিন্তু পৌঁছে গিয়েছিল ময়মনসিংহ। এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কিন্তু রাস্তায় নেমে আসে সেই দিনটিতে। এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে ময়মনসিংহে গঠিত হয়েছিল কিন্তু পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং সেই সাথে ময়মনসিংহের জেলা কমিটি সভাপতি ছিলেন কিন্তু নির্বাচিত হয়েছিলেন কিন্তু রফিক উদ্দিন ভুঁইয়া। ঢাকা কেন্দ্রীয় যে কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহেও কিন্তু 11 মার্চকে মূল কর্মসূচির দিন হিসেবে কিন্তু ধার্য করা হয়েছিল। আন্দোলন সফল করার লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ জুড়ে ব্যাপক প্রচারণা হয়েছিল এবং প্রচারণার কাজে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা। অর্থাৎ সেই সময় আমরা বয়োজ্যেষ্ঠদের কাছে যে জানতে পেরেছি যে সেই সময় টিনের চোঙায় কিন্তু ফুকে শহর জুড়ে প্রচারণা চালানো হয় এবং এই সময় ময়মনসিংহ শহরের বিভিন্ন দোকানের এবং সাধারণ মানুষ থেকে শুরু করে চাঁদা তুলে আন্দোলনের কর্মসূচি কিন্তু সেই খরচ কিন্তু নির্বাহ করে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু দেশাত্মবোধক গান গেয়ে কিন্তু এই জায়গাটিতে শহীদ মিনারে আসছেন এবং তারা কিন্তু
কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং পরবর্তীতে 11 মার্চ মূলত এই 11 মার্চ যে দিনটি ছিল ময়মনসিংহ শহরে সর্বাত্মক হরতাল ধর্মঘট পালিত হয়েছিল এবং আন্দোলন সফল করার জন্য কিন্তু রাস্তায় নেমে এসেছিল ময়মনসিংহের ছাত্র জনতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র এদিন মিছিল সহ এবং শহরের প্রদক্ষিণ করে এবং ছাত্র নেতাদের নেতৃত্বে এসব মিছিল কিন্তু দাবি কিন্তু একটাই ছিল, সেটি কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চায়। এবং সবার বক্তব্য দেন কিন্তু সেই তৎকালীন ছাত্র নেতারা এবং সবার আয়োজনে বিশেষভাবে অবদান রেখেছিল স্থানীয় বিভিন্ন রেনেসাঁ সোসাইটি। 21 এবং 24 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার স্কোয়ার ময়দান এবং কার্জন হলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিয়ে ঢাকার মতো ময়মনসিংহের কিন্তু পুরো জনপদে কিন্তু এই উত্তাপ, এই যে বিক্ষোভ, সেটি কিন্তু ফেটে পড়ে ছাত্র জনতা, সাধারণ মানুষ। এবং 25শে মার্চ ময়মনসিংহ শহরে বিপিন পার্কের আমরা জানতে পেরেছি যে ইতিহাস যেটা বলছে যে রফিকুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ছাত্র জনতার এক বিক্ষোভ সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয় এবং সবাই যোগ দিয়েছিল ময়মনসিংহের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার কিন্তু ছাত্র জনতা। সভা থেকে শেষ পর্যন্ত জনতার বিক্ষোভ মিছিল কিন্তু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হঠাৎ আসলে এক পর্যায়ে ছাত্র জনতার মিছিলে কিন্তু ব্যাপরোয়া কিন্তু লাঠিচার্জ শুরু করে পুলিশ এবং উত্তেজিত সেই ছাত্র জনতা পুলিশের উপর ইট পাটকেল ছুটতে থাকে এবং পুলিশের কাঁদানে গ্যাস ছুটতে শুরু করে, কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় সেই সময় ময়মনসিংহ পুরো শহরটা কিন্তু। এবং আমরা দেখতে পাই যে মুসলিম লীগের নেতাকর্মীরা সেই সময় পুলিশকে সাহায্য করে এবং পুলিশের লাঠিচার্জে আহত হন কিন্তু আন্দোলনের বেশ অনেকজন নেতাকর্মী। এই যে জলজল ইতিহাসগুলো সেগুলো কিন্তু অনেকে স্মৃতিচারণ করছে, সেই সময়ের প্রেক্ষাপটটাকে তুলে ধরে অনেক প্রবীণরা যারা এখানে আসছে তাদের কাছ থেকে কিন্তু এই ইতিহাসগুলো আমরা জানতে পারছি। এরপরে কিন্তু দেখা গেছে 4 বছর ময়মনসিংহে ভাষা আন্দোলন কিন্তু একেবারে কিছুটা ঢিলেঢালাভাবে চললেও 1952 সালের 27 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করলে পূর্ববঙ্গের নানা শহরের মতো বিক্ষোভে কিন্তু ফেটে পড়েছিল এই ময়মনসিংহের এই জনপদ, এই ময়মনসিংহের মাটির মানুষরা। এবং কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিন্তু 21শে ফেব্রুয়ারিকে আন্দোলনের মূল দিন হিসেবে নির্ধারিত করে আন্দোলন সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালায় ময়মনসিংহের আন্দোলনকারীরা। এ সময় শহর জুড়ে ব্যাপক প্রচারণা কিন্তু চালানো হয় এবং আন্দোলন সফল করার জন্য শহরের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে একেবারে কিন্তু মুখর হয়ে যায়। এবং ময়মনসিংহে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় আনন্দমোহন কলেজের অধ্যাপক সৈয়দ বদরুদ্দিন হোসাইনকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয় কিন্তু সেই যে ছাত্র নেতারা এবং সাধারণ ভাষা আন্দোলনের কর্মীরা এই সময় টিনের চোঙার মাধ্যমে আন্দোলনকে কর্মসূচি সম্পর্কে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রচারণা চালাতে থাকে। একই সঙ্গে ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে কিন্তু আসলে পোস্টারিং করা হয়, লিফলেট বিলি করা হয় এবং বিভিন্নভাবে এই রাষ্ট্রভাষা বাংলার পক্ষে কিন্তু জাগরণ তৈরি করা হয়। এবং সেই সাথে আন্দোলন দমন করতে কিন্তু ময়মনসিংহ শহরে 144 ধারা জারি করে তৎকালীন পুলিশ এবং প্রশাসন। এবং 21শে ফেব্রুয়ারি আন্দোলনের মূল দিনে ময়মনসিংহের সর্বাত্মক ধর্মঘট হরতাল পালিত হয়েছিল। এই দিনে ময়মনসিংহ শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ বন্ধ। সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ক্লাস বর্জন করে কর্মসূচি পালন করেছিল। এই দিন সকালে কিন্তু অধ্যাপক বদরুদ্দিনের নেতৃত্বে আনন্দমোহন কলেজ থেকে ছাত্রদের বড় একটি মিছিল পুলিশে জারি করে 144 ধারা ভেঙে কিন্তু ময়মনসিংহ শহর প্রদক্ষিণ করে এবং মিছিলের অংশ নিয়েছিল আনন্দমোহন কলেজের বেশ কয়েকজন শিক্ষক জনতা। মিছিল শেষে ময়মনসিংহে বিপিন পার্কে অনুষ্ঠিত হয় সমাবেশ এবং সেই সমাবেশে অবিলম্বে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জোরালো দাবি তোলা হয়। এবং 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের খবর যখন ময়মনসিংহে এসে পৌঁছে যায় এবং বিক্ষোভে ফেটে পড়ে সমগ্র ময়মনসিংহ, পরবর্তী থেকে করণীয় নির্ধারণ করতে কিন্তু সিদ্ধান্ত জানাতে মানুষের ঢল নগরীর শ্যামাচরণ রায় রোডে অবস্থিত রফিকুদ্দিন ভূঁইয়ার বাসভবনের সামনে। সেদিন থেকেই কিন্তু ময়মনসিংহের তীব্র আন্দোলন গড়ে উঠতে থাকে এবং 22 ফেব্রুয়ারি রাজপথে নেমে আসে ময়মনসিংহের সর্বস্তরের জনতা। এদিন আনন্দমোহন কলেজের ছাত্রী তাহমিদা সাইদার নেতৃত্বে ছাত্রীদের দীর্ঘ এক মিছিল কলেজ থেকে বের হয় এবং সব মিলিয়ে যেটা বলতে হয় যে একত্রিত হয় ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণ। মিছিলে শেষে আয়োজিত হয় বিক্ষোভ শোকসভা এবং সবার সভাপতিত্ব করেন রফিকুদ্দিন ভূঁইয়া। সভা থেকে ছাত্রদের মিছিলের পুলিশে গুলিবর্ষণ নিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের ব্যক্তির বিরুদ্ধে কিন্তু যে তদন্তের দাবি কিন্তু জানানো হয় এবং সেই সাথে কিন্তু 23 ফেব্রুয়ারি আনন্দমোহন কলেজে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। এদিন বৃহত্তর ময়মনসিংহ জেলার প্রতিটি মহকুমার সংগ্রামী কমিটি গঠন করে আন্দোলন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগ্রাম কমিটির সিদ্ধান্ত নেয় ময়মনসিংহের লাগাতার হরতাল ও ধর্মঘট কিন্তু একই সাথে পালিত হয়। এদিন ময়মনসিংহের
আমরা জানতে পারি যে ইতিহাস ঘেটে যে কাউরা হাই স্কুল ময়দানে কয়েক হাজার ছাত্রের উপস্থিতি এক জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভা থেকে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ ও ছাত্রদের নিঃশর্ত মুক্তি কিন্তু দাবি করা হয়। এদিন এই আন্দোলনের খবর প্রকাশিত হয় 27 ফেব্রুয়ারি বিভিন্ন পত্রপত্রিকায়। তৎকালীন আজাদ পত্রিকায় কিন্তু সেই খবরগুলো কিন্তু প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে কিন্তু বলা হয় যে 23 ফেব্রুয়ারি কাউরা হাই স্কুল ময়দানে গফরগাঁও, ধলা, মশাখালী, কান্দিপাড়া মুখী ও কাউরা হাই স্কুলের কয়েক হাজার ছাত্র স্থানীয় জনসাধারণের এক সভায় ঢাকার নিরস্ত্র ছাত্রদের উপর পুলিশের নৃশংস গুলি চালানোর নিন্দা করায় কিন্তু প্রস্তাব গৃহীত হয়। অপর একটি প্রস্তাবে নুরুল আমিন মন্ত্রিসভার পদত্যাগ ও আটক ছাত্রদের বিনা শর্তে মুক্তি দাবি করা হয়। এই সভায় মজলুম শাহীদের আত্মত্যাগের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের পরিজন নিয়ে সমবেত জ্ঞাপন করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সব বয়সে, শিশু থেকে শুরু করে প্রবীণ, বৃদ্ধ থেকে শুরু করে সকলেই কিন্তু আজকে এই শহীদ বেদিতে আসছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন এবং সকলের একটি কথা, সর্বস্তরে যেন বাংলাটাকে সামনে রাখা হয়, বাংলার চর্চাটাকে রাখা হয় এবং নতুন যে আমাদের প্রজন্ম তারা যেন ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসটা তারা জানতে পারে এবং এই সঠিক ইতিহাসটি যেন নতুন প্রজন্মের ভিতরে যুগের পর যুগ ধরে, শত বছর ধরে লালিত হয়। তো ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষের ঢল শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রসন। দর্শক, আমরা ময়মনসিংহ থেকে কুমিল্লা থেকে জানতে চাই শহীদ দিবস উপলক্ষে কি মানুষের ঢল নেমেছে কিনা। মাসুদ, জানাবেন যে দিনের তো অনেকটা সময় ফুটে গেছে, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কেমন দেখছেন? সূর্যোদয়ের শুরু থেকে আমরা দেখেছি যে এক এক করে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন শহীদ মিনারগুলোতে। আমি রয়েছি কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনার, এটি কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত। এখানে ভোর থেকেই বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, শিশু প্রবীণ থেকে শুরু করে নানান বয়সী মানুষ তারা ফুল হাতে ফুলেল শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন। এখানে আমরা দেখেছি তারা এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। মাইকের ঘোষণার পর তারা এক এক করে এই যে শহীদ বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভাষা আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে। এখনো মানুষের সারি রয়েছে। সকাল থেকে যে দল ছিল সেটি কিছুটা কমেছে, তবে এখন কিছুটা ঢল কমলেও মানুষের তবে সারিবদ্ধভাবে তারা এখনো আসছেন। আমরা দেখছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখনো আসছেন। আমরা দেখেছি সকাল থেকে প্রভাত ফেরির বা মধ্য দিয়ে তারা স্কুল থেকে ব্যানার হাতে, ফুল হাতে তারা এসেছেন। শিক্ষকদের সঙ্গে, অভিভাবকদের সঙ্গে এসে তারা ফুল দিয়েছেন, শিক্ষকদের সাথে তারা ছবি তুলেছেন এবং তাদের স্মৃতি যে সে স্মৃতি ফ্রেম বন্দি করেছেন। তবে আমরা দেখেছি কুমিল্লার এই যে শহীদ মিনারে ভোর থেকে নয়, সেই রাত 12টা 1 মিনিট একেবারে প্রথম প্রহর থেকে এখানে এই যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও এসেছেন এবং প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা এসে ফুল দিয়েছেন মানে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। আমরা দেখেছি কুমিল্লা যে মৎস্য প্রাণী এবং কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী ইয়াসিন তিনি প্রথম প্রহরে তিনি ফুল দিয়েছিলেন। তার সঙ্গে তাদের বিএনপির বেশ কিছু নেতাকর্মী ছিল, কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ ছিলেন। এরপরে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পরবর্তীতে পুলিশ প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা শিক্ষা বোর্ড বা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষকদের পক্ষ থেকে, শিক্ষার্থী কর্মচারীর পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে, বিভিন্ন কলেজের পক্ষ থেকে তারা ফুল দিয়ে যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন এবং আন্তর্জাতিক ভাষার চেতনাকে ধারণ করে তারা এসেছেন এখানে ফুল দেওয়ার জন্য এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। যারা ভাষার জন্য আসলে শহীদ হয়েছেন, জানা অজানা ব্যক্তিদের আসলে তারা স্মরণ করেছেন। তারা বলছেন যে যার জন্য
তারা রক্ত দিয়েছিলেন এই মাতৃভাষাকে ধারণ করতে হবে এবং এর চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে, যাতে করে এই আমাদের যে প্রকৃত বাংলা ভাষা সেটা যেন হারিয়ে না যায়। সেজন্য তা সিলেবাসের মাধ্যমে তাদেরকে সক্রিয় রাখতে হবে এবং তাদের পাঠ্যপুস্তকে জোর দিতে হবে, যাতে করে কোনোভাবে ইংরেজি বা অন্য ভাষার ক্ষেত্রে বাংলা ভাষা তাদের মাতৃভাষা যেন হারিয়ে না যায়, সেদিকে ভূমিকা রাখতে হবে। আমরা দেখেছি সকাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ এবং কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ এসে ফুল দিয়েছেন। এখন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি এরকম বিভিন্ন রাজনৈতিক দলের, ছোট বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও আসলে আমরা দেখেছি যে এখানে এসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন। তবে আমরা দেখেছি যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা কম হয়েছে, কারণ হচ্ছে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে মূলত প্রভাত ফেরির মাধ্যমে যে শহীদ বেদিতে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়ে থাকে, সেটা এবার কিছুটা কম হয়েছে। কারণ শিক্ষার্থী বা স্কুল প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা স্কুলে এসে এই বন্ধের দিনগুলোতে এসে ফুল দেওয়াটা আসলে তারা মনে করছেন যে এটা তাদের নিজস্ব চেতনা এবং সচেতন পরিবারগুলো, অভিভাবকদের কারণে মূলত সম্ভব হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। দর্শক, শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে যুক্ত হয়েছেন সর্বস্তরের মানুষ। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। দর্শক, এখন সকালে এই পর্যন্তই ছিল। পরবর্তী ঘন্টায় ফিরছেন মেহেরিন রানী।